বন্ধুরা দেখো রুদ্র কি খাচ্ছে, তোমাদের দেখাই। দেখা দেখা হাতসরা গুড় দিয়ে কি বল, গুড় দিয়ে মুড়ি। একটা ডায়লগ আছে না, গুড় দিয়ে মুড়ি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আজকে সারাদিনে কি প্ল্যান আছে তোর একটু বল। তুই এখন খেয়ে দে, কি করবি? আমি এখন আমি একটু খেয়ে দিয়ে টিভি দেখবো, টিভি দেখে স্নান করে টিভি দেখে তারপরে ক্লাবে যাব। আজকে নিউ ইয়ার, সেই জন্য ক্লাবে আজকে পিকনিক হবে, সেই জন্য একটু কাজ করতে হবে। আচ্ছা, কাজ পেলে বলছে কাজ করতে হবে। আমি আজকে একটা কাজ শুধুমাত্র সকালে বলেছিলাম, তবু ঠিক মতো করেনি, কিন্তু ক্লাবে কাজ ঠিক করবে। যাই হোক, একটা কাজই ঘরের করতে চায় না। তো আমারও প্ল্যান আছে পিকনিক, যদিও আলাদা আলাদা। ও ছেলে মানুষ, ও এখানে করবে বলেছে, আমি আলাদা করব। সে যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে নিই। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 11টা। হ্যাঁ, 11টার সময় দেখো কি বসিয়েছি। তো 11টার সময় দেখো ডিম ভাত করব এই মুহূর্তে। সকালের জন্য মানে দুপুরের জন্য ডিম ভাত করব, রাতে তো পিকনিক আছে। তো চলো, আর কি করব, আর একটা রান্নাও করব, সেটা আমি তোমাদের পরে বলবো। চলো। এই দেখো বন্ধুরা, আমি নারকেল কুড়াতে বসে গেছি। নারকেল মানে তোমরা বুঝতে পারছো কি করতে চলেছি শীতের দিনে। আর এদিকে দেখো ডিমের কারিটা হয়ে গেছে, আন্ডা কারি। হ্যাঁ, কি সুন্দর রঙটা হয়েছে না দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, এর মধ্যে আলু টালু কিছু দেইনি, আন্ডা কারি যেহেতু। তো আমার এটা হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে নামিয়েও ফেলবো। তো তোমাদের দেখাচ্ছি আর কি কি রান্না করেছি। এই যে দেখো আলু সেদ্ধ, আজকে তেমন কিচ্ছু রান্না করিনি। এই যে গরম গরম ভাতে আলু সেদ্ধ, আর এই যে দেখো ভাতটা দেখালাম। আর এটা কালকের ডাল আলু সেদ্ধ। আর কালকের দেখো নিরামিষ একটু তরকারিও আছে। এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো কি নিয়ে বসে গেছি। তোমাদের তো আমি আগেই দেখিয়েছি নারকেলটা, সেই নারকেলটা দিয়ে পাটিসাপটা করব। রুদ্র এবং রুদ্রর বাবা ভীষণ পাটিসাপটা খেতে পছন্দ করে, তো ওদের অজুহাতেই বলতে পারো করি। তো এই যে দেখো নারকেলের পুরো রেডি করে ফেলেছি, আর এই যে গোলাটাও তো রেডি করে ফেলেছি। এখন এক এক করে পিঠেটা করতে থাকবো। শীতের দিনেই তো পিঠেটা খেতে মজা লাগে। আর আমি এর আগেও অবশ্য করেছি, তবে এটা আজকে খেজুরের গুড়েরই করেছি, কারণ এই শীতের সময় খেজুরের গুড়ের ফ্লেভারেই তো মনটা ভরে আসে, পিঠে খাওয়ার শান্তি তৃপ্তি। তো যাই হোক, দেখো খুব সুন্দরভাবে, যেহেতু এটা ননস্টিক, এই জন্য খুব সুন্দর করে পিঠেটাও উঠে যাচ্ছে। আর পিঠে করার সময় যদি পাটিসাপটা ওঠে ঠিক মতন, করতেও কিন্তু ভালো লাগে। মানে দুটার জায়গায় 5টা করতেও অসুবিধা হয় না। যখন উঠতে চায় না তো বুঝেই নাও। তো যাই হোক, এক এক করে সব নামিয়ে ফেলি। সব এক এক করে নামিয়ে দেখো কত সুন্দর লাগছে, সবগুলো রেডি হয়ে গেছে আমার এখানে। বছরের শেষের দিনে পিঠে খাচ্ছি, সেটাও ভালো লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ টেস করেই নিয়েছি। তারপরে দেখো এটা কিন্তু রাত্রি এখন 9টার মতন বাজে। রুদ্র কী করছে, ও যে বলেছিল যে ও ক্লাবের পিকনিক আছে, সেইখানে এসে ও এই কাজ করছে। ওর মন মতো কাজ পেলে ও করে, না হলে করতে চায় না। তো এটা ওর মন মতো পেয়েছে জন্য করছে। আর প্রথমে তো আমি বললাম যে রুদ্র এক জায়গায় পিকনিক, আমারও অন্য এক জায়গায় পিকনিক, দুজনে আলাদা আলাদা জায়গাতে পিকনিক। কারণ ও যাবে না সেখানে, ও এখানে সব বন্ধুবান্ধবরা আছে, ওইখানেই করবে। তো না, ঠিক আছে তুই কর, অসুবিধা নেই। তো ও এতক্ষণ ঘরেই ছিল, সন্ধ্যার পরে আসেনি। এখন ভালো লাগছে, এখন এসে ওদের সাথে মেতে আছে। আর আমাকেও 9টা বাজে, আমাকেও এবার আমার পিকনিকে ওখানে যেতে হবে, যেহেতু ওর জন্য আমি যাইনি। ও এখানে আর কিছুক্ষণ থাকবে। তো ওকে এখানে থাকলো, এবং আমাকে ওর বাবা, রুদ্রর বাবা নিয়ে চলে যাবে সেইখানে। চলো, সেইখানে এসেই দেখো যে দাদা রান্না করছিল, দাদাটা একটু উঠেছে। তো ওর বাবা দেখো বসেই নাচছে। এবং সবাই মিলে পিকনিকে যেটা হয়, সবাই মিলে নাচলে, সবাই মিলেমিশে কাজ করলে, সেটাতেই কিন্তু আনন্দ। তো দেখো বাঁধাকপিটা হচ্ছে, এখনও টমেটো চাটনি বাকি আছে, মাংসটাও বাকি আছে।
কিন্তু অলরেডি কটা 9:30 মতন বেজে গেছে। তো যাই হোক, আবার এই যে বোনটাও দেখো বসে গেছে নাড়তে। এই যে বললাম সবাই মিলে মিশে করলে কাজ সেটাতেই বেশি আনন্দ। তো ও একটু নাড়াচাড়া করছে, আবার এদিকে গান যেহেতু বাজছে সেখানে ছোট ছোট বাচ্চারা আছে তারাও নাচ করছে, সবাই এবার একটু নাচ করছে। কিন্তু যেহেতু গানের সাউন্ড আমি দিতে পারলাম না, তো তোমরা জানোই গানের সাউন্ড কেন আমি দিতে পারছি না। এখানে দেখো সবাই বড়রা মিলেও এখানে একটু আনন্দ করে সেলিব্রেশন করা হচ্ছে। আর যদিও 12টা বাজতে বাকি আছে, তো তার আগে একটু সবাই মিলে একটু আনন্দ করা হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ঘড়িতে কিন্তু 11:30 মতন বাজে। তো বাচ্চাদের আগে খেতে দিয়ে দেওয়া হলো, ওরা আগে খেয়ে দিয়ে নিক 12টা বাজার আগে। তো গরম গরম ভাত দেখো ওরা রুদ্র বাবা পরিবেশন করছে, সবাই মিলে মিশে এটা দিচ্ছে, কেউ তরকারি দিচ্ছে, কেউ ভাত দিচ্ছে, এভাবে সবাই সবার সাথে মিলেমিশে কাজ করছে এবং আনন্দ করে করা হচ্ছে। এটাই বেশ পিকনিকে এটাই একটা মজা। আর শীতের রাতে এরকম গরম গরম ভাতের বাচ্চারা খেয়ে দিয়ে তারপরে বাজি ফাটাবে। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বন্ধুরা। তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু সত্যি এনকারেজ করে নিত্য নতুন ভিডিও ছাড়ার জন্য। তারপরে খেয়ে দিয়ে বাচ্চারা দেখো এসে গেছে বাজি ফাটানোর জন্য। দেখতেই পাচ্ছ সবাই মিলে বাজি ফাটাচ্ছে এবং আকাশটাও বেশ, যদিও পলিউশন তো অবশ্যই হচ্ছে তবুও একটু আনন্দ হচ্ছে। দেখো চারিদিকে বাজি বাজি বাজি, আলোর ঝলমল, নতুন একটা বছরের দিন। সবাই সবার মতন করে আনন্দ করছে, সময়টা কাটাচ্ছে এবং নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই ডাল কই? হ্যাপি নিউ ইয়ার। টাটা।